একের পর এক জামাত ইসলামীর প্রার্থীদের নানান তথ্য, নানান ঘটনা ফাঁস হচ্ছে মিডিয়ায়। এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। জামাতের জন্য এটা একটা সতর্ক বার্তা, ইটস ভেরি সিগনিফিকেন্ট। আপনারা দেখেছেন যে শাহজাহান চৌধুরীর বক্তব্য গণমাধ্যমে আসার পর এটা নিয়ে তোলপাড়। জামাত নিজেরাও বিষয়টা ডিল করতে পারেনি এবং শাহজাহান চৌধুরীর বক্তব্য প্রত্যেক দিন গড়ে একটা বক্তব্য জাতীয় মিডিয়ায় আলোচিত হয়। নতুন বক্তব্য না, পুরাতন বক্তব্য। এর মানে পুরাতন বক্তব্য সামনে আসে, এখন ফাঁস হয়। এটা আগে সোশ্যাল মিডিয়ায় ছিলই না বা থাকলেও কেউ দেখে না, আর এখন সব সামনে আসে। শাহজাহান চৌধুরীর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও আসছে এবং এটা প্রতিনিয়ত ঘটবে। এটা জামাতের জন্য একটা অ্যালার্মিং বিষয়। যেমন এখন আরেকটা বিষয় ট্রেন্ডিংয়ে আছে, চট্টগ্রাম অঞ্চলেরই একজন প্রার্থী, তাকে নিয়ে যদি গোয়েন্দা লাগে আমি লোক সাপ্লাই দেব, ওসিকে জামাতের প্রার্থী। এখন এটার মানে কি? এটা কি ডিফেন্ড করা যায় বা এর অর্থ কি? জামাতের প্রার্থীরা কি ভুল করছেন? বা এরকম ঘটনা সামনে আসলে তো একটা নেতিবাচক একটা প্রভাব আছে। তো কি ঘটছে এটা একটু বিশ্লেষণ করা জরুরি। যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি মনে করেন যে কয়েক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দিব। যদি আপনার মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দিব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটা বলতে শোনা যায় চট্টগ্রাম 1 আসনে মিরসরাই জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। প্রথম কথা হচ্ছে, সাইফুর রহমান সাহেব জামাত ইসলামীর স্মার্ট এবং যোগ্য প্রার্থীদের মধ্যে ওয়ান অফ দেম। যথেষ্ট সম্ভাবনাময়ী প্রার্থী এবং দুঃসময়ের সাহসী যোদ্ধা অ্যাডভোকেট সাইফুর রহমান। জামাতের যে কয়েকজন নেতা বা আইনজীবী আওয়ামী লীগের চরম দুঃসময়ে কথা বলেছেন বা সক্রিয় থেকেছেন, তাদের মধ্যে সাইফুর রহমান একজন। মিডিয়ায় কথা বলেছেন। আপনাদের স্মরণ করিয়ে দিই যারা জানেন না, সেই 10 জন বা 12 জন একটা সময় অনেক বছর পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জামাতকে একটা প্রোগ্রাম করতে দিয়েছে আওয়ামী লীগ। সেই প্রোগ্রামে অনুমতি আনা বা এই সংক্রান্ত জটিলতায় যাদেরকে ধরে নেওয়া হয়েছিল তাদের মধ্যে সাইফুর রহমান সাহেব খুব আলোচিত ছিলেন। তাদেরকে এক পর্যায়ে ছেড়ে দেওয়া হয়েছে, অনেক ঘটনা। এছাড়া সাইফুর রহমান সম্পর্কে জানেন না এরকম অনেক ইতিবাচক দিক আছে। তিনি জামাতের সাংগঠনিক পরিধির ঊর্ধ্বে ব্যক্তিগত উদ্যোগে অনেক জনকল্যাণমূলক কাজ, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছেন। আমির জামাত নিজে তাকে ধন্যবাদ জানিয়েছেন, ইমপ্রেসড। তার জনকল্যাণমূলক জনসম্পৃক্ততামূলক কাজের জন্য কিন্তু তিনি বড় পদ জামাতে হোল্ড করেন না, কিন্তু নমিনেশন পেয়েছেন। এখন জামাতের মধ্যে যারা, আবার আরেকটা বিষয় দেখেন যে এটা কিন্তু এমপি ইলেকশন। এমপি মানে কি? হোয়াট ইজ এমপি? এমপি মানে হচ্ছে লেজিসলেচার, আইন প্রণেতা। তিনি কিন্তু আইন প্রণয়ন করবেন। এখন আইন প্রণেতা হওয়ার জন্য আপনার যে এলএম দরকার, এটা জামাতের বা বিএনপির বা অন্যান্য দলের প্রার্থীদের কতজনের আছে? তারা আইন প্রণয়ন করতে হলে তার নিজেকে আইন বুঝতে হবে, তাকে ফিলোসফি বুঝতে হবে, জুরিসপ্রুডেন্স বুঝতে হবে, সমাজবিজ্ঞান বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হয়। এই জন্য উচ্চশিক্ষিত বা আইনে পড়েছে বা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট, এই টাইপের লোক এমপি পদের জন্য সবচেয়ে ফিট। আপনি আইন প্রণয়ন তো দূরের কথা, আপনি নিজে আইনের কিছুই বুঝেন না, আইন মুখস্থ করতে পারেন না, আইন প্রণয়ন তৈরি কি করবেন? তা আপনি এমপি হিসাবে কি? এটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন। সেই ক্ষেত্রে অ্যাডভোকেট সাইফুর রহমান আইন প্রণয়ন করতে সক্ষম একজন যোগ্য এমপি ক্যান্ডিডেট। অতএব এই ধরনের যোগ্য ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হবে, এটা স্বাভাবিক। এজন্য দেখবেন যে জামাতের মধ্যে যে যত যোগ্য, তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা বেশি হবে। আর যে যত কম যোগ্য, যে বিজয়ী হওয়ার সম্ভাবনা যত কম, তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা কম হবে। আর যে যত যোগ্য তাকে নিয়ে বেশি হবে। এটা হচ্ছে বাস্তবতা। সাইফুর রহমান সাহেব অত্যন্ত স্মার্ট এবং যোগ্য প্রার্থী, কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। এখন আসেন, এই কথাটা আসলে তিনি আহামরি কোনো ভুল করে ফেলেছেন কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি শিরোনামটা দেখলে বা সবাই এটাকে নেতিবাচক ভাবে দেখছে, কিন্তু আসলে কি নেতিবাচক? একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, এখানে ভুল কি বলেছে? এটা তো কেউ খতিয়ে দেখেন না। মানে এমন ভাবে বিষয়টা আমরা সামনে আনছি যে ফাঁস হয়েছে, তার একটা আলাপ, ওসির সাথে আলাপ ফাঁস হয়েছে, এটা মনে হয় খারাপ কিছু।
আরে ভাই, ভালো জিনিসও তো ফাঁস হতে পারে, যে এটা কেউ রেকর্ড করেছে ছেড়ে দিয়েছে, কিন্তু এটা যে ভালো এইটা আপনার আমার কল্পনায় আসে না। ফাঁস হয়েছে মানে খারাপ হিসেবে ধরে সাইবুর রহমানকে গালাগালি, আসলে কি তাই? না, একটু দেখেন, আমি আবার একটু লাইন মিলিয়ে আপনাদের দেখাই এখানে ভুলটা কি। যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আমি যদি আপনি যদি মনে করেন যে কয়েক পুলিশ লাগবে, আমি শিবির জামাতের লোক দিব। আচ্ছা, এটা অবৈধ কথা? কখনোই না। সাপোজ আপনি জানেন যে আপনি যদি পুলিশ আইন বা পুলিশের কার্যপ্রণালী বিধি কর্মপদ্ধতি দেখেন, তাদের এজেন্ট থাকে, তারা জনগণের সহায়তা চায় এবং পুলিশ বলে যে আমাদেরকে সহযোগিতা করুন, অপরাধ দমনে আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন, আমাদের পাশে থাকেন। এটা বলে না? কমিউনিটি পুলিশিং অনেক কিছুই আছে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে সাইবুর রহমান সাহেব তার অফিসে, ওসির অফিসে বসে কথা বলেছেন, কেউ রেকর্ড করেছে, হয়তো এখন এটা ছেড়ে দিয়েছে। এমন তো না যে তাকে গোপন কোনো জায়গায় নিয়ে বসে গোপন প্রস্তাব দিয়েছে। এখানে গোপন খারাপ কিচ্ছু না ভাই, সিম্পল কথা। লজিস্টিক সাপোর্ট পুলিশের সক্ষমতার অভাব থাকলে জনগণের কাছ থেকে নিতে পারে না। এখানে সাইবুর রহমান বলেছেন যে বিএনপিকে পেটাবেন আর আমাদেরকে জিতিয়ে দিবেন, ভোট চুরি করতে সহায়তা করবেন, আর চুরি করতে আমি লোক সাপ্লাই দেবে, এরকম কিছু বলেছে না। যদি লজিস্টিক সাপোর্ট চান আপনারা পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যদি লোকজন জনগণের সমর্থন দরকার হয় আমরা আছি, আমরা দেবো। জামাত ইসলামী পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা অপরাধ দমন করেন, সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, আর অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যদি আপনাদের দুর্বলতা থাকে, আমরা আমাদের দলের লোকজনকে আপনাদেরকে সহযোগী হিসেবে দিব। এটা খারাপ কিসে? এই যে এজেন্ট নিয়োগ করে বা জনগণের সহায়তা চায়, ওই সহায়তা করার প্রস্তাবটা এখানে দিয়েছেন আপনি। এখানে খারাপ বা অবৈধ কি দেখলেন? আর অবৈধ কথা বলে সাইবুর রহমান এভাবে অফিসে বসে প্রকাশ্যে বলতেন, এবং এটা ভিডিও করছে কিনা এটা কি চেক করে নিতেন না? মানে এখানে খারাপ কিছু, গোপন কিছু না, জাস্ট বিষয়টা সামনে এসেছে, অতএব এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করেন। এটা তো পুলিশের একটা সিস্টেম, তারা ওই যে বললাম এজেন্ট সোর্স নিয়োগ করে, সোর্স, এই সোর্স নিয়োগ ওইটাই তো গোয়েন্দা। যে আপনাদের সোর্স মধ্যে আগে যারা ছিল, আগে তো ছিল আওয়ামী লীগ, সব পালিয়েছে, এখন নতুন ভাবে সোর্স গঠন করেন। সোর্স বুঝেন, যারা পুলিশ তারা সবাই জানে আমাদের লোকজন হেল্প করবে। আপনি ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাবেন, আমাদের লোকজন আপনাকে তথ্য দিয়ে হেল্প করবে। এটি তো সুনাগরিকের বৈশিষ্ট্য, পুলিশকে হেল্প করবে, এখানে খারাপ কিছু না। আমি স্পেশালি লোক সাপ্লাই দিব, এর মানে সোর্স দিব যে আপনার সাথে কোঅপারেশনের ভিত্তিতে কাজ করবে। সাইবুর রহমান সাহেব এখানে কোনো ভুল করেননি। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি গত 20 নভেম্বর বিকেলে মিরসরাই থানা থেকে ধারণ করা হয়েছে। সম্প্রতি সময় মিরসরাই এলাকায় বেড়েছে ডাকাতির ঘটনা। তাহলে কি বোঝা গেল? যে ডাকাতি এগুলো বা অপরাধ দমনে যদি সোর্স দরকার হয়, যে ডাকাত কোন জায়গায় কি, আমাদের লোকজন আপনাদেরকে হেল্প করবে। সাইবুর রহমান সাহেব এখানে কোনো অন্যায় কিছু বলেননি, খারাপ কিছু বলেননি, বরং তার দীর্ঘ আলোচনা জোড়াতালি দিয়ে কাটছাট করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু তিনি হেভিওয়েট এবং যোগ্য ক্যান্ডিডেট। তো এই জন্য জামাত নেতাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এটা যেরকম সত্য, আর তারা ষড়যন্ত্রের শিকার হবেন এটাও সত্য।